আজকে যে একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার আর আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধ কত? তাহলে দেখ, এই একটা ধরে নিলাম যে এইটা হলো ব্যাসার্ধ, এখান থেকে এইটুকু হলো ব্যাসার্ধ, এইটা হলো উচ্চতা। তাহলে ধরলাম লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর এবং মিটার এবং উচ্চতা হলো 23 মিটার। এবার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি? কারণ বক্রতলের ক্ষেত্রফল আমরা সূত্রেই পড়িয়েছি যে পাই, এই 2 পাই আর এইচ এত বর্গমিটার। আর আয়তনের সূত্র কি পড়িয়েছি? পাই আর স্কোয়ার এইচ ঘনমিটার। এইবার আমার বলেই দিয়েছে যে বক্রতলের ক্ষেত্রফল হলো 264 আর আয়তন হলো 924। তাহলে বক্রতলের ক্ষেত্রফল এইটা, আবার বক্রতলের ক্ষেত্রফল 264, তার মানে এই দুটো কি সেম? তাহলে 2 পাই আর এইচ ইকুয়াল টু 264 আর পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 924। এইবার দেখ, তাহলে এখান থেকে কি হলো, 2 রয়ে গেল, পাই এর মান কত? 22/7। পাই এর মান হলো 22/7 ইন্টু আর আর এইচ এর কোনো মান জানি না, এইটা সমান কত? 264। তাহলে শুধু আর এইচ মানে কত? 264 ইন্টু 1/2। এটা উল্টে গেলে এ পাশে ওপরেরটা তলায় আসে আর তলারটা ওপরে যায়, ইন্টু 7/22। এইবার কাটাকুটি, 11 দিয়ে কাটাকুটি করো বা 22 দিয়েই করো। 22 একে 22, 22 কত হলে 26, 4, তাহলে 44। 22 দুগুণ 44। আবার 2 দিয়ে কাটলে কত? 6, 6 দুগুণ 12। তাহলে আর এইচ এর মান 6 ইন্টু 7, এটা এ পাশে থাকলো। এইবার এখানে এইটা দেখো, পাই এর মান লিখলাম 22/7। আর স্কোয়ারে আমি এরাম লিখতে পারি, আর ইন্টু আর মানে আর স্কোয়ার ইন্টু এইচ সমান 924। এইবার দেখো 22/7 ইন্টু আর, আবার আর এইচ এর মান কত? এই যে আর ইন্টু এইচ এর মান কত? 6 ইন্টু 7, এইটা সমান 924। তাহলে শুধু আর এর মান কত? 924 ইন্টু, এটা এ পাশে গেলে কি হয়? এটা এ পাশে গেলে কি হয়? ইন্টু 7/22 ইন্টু 1/6 ইন্টু 1/7। এবার কাটাকুটি, 11 দিয়ে কাটলাম, 11 দুগুণ 22, 8 11 88 আর 4 হলে 92, 4 11 44। আবার 2 দিয়ে এটা কাটলাম, তাহলে 4 8 হাফ 4, 4 হাফ 2, 42। আবার 6 দিয়ে কাটলে 6 7 42 আর এই 7 7 কেটে গেল, তাহলে পড়ে রইল এখানে 7। তাহলে আর ইকুয়াল টু 7। তাহলে আর এর মান হলো 7। তাহলে আমার চেয়েছে কি এখানে, যে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে ব্যাসার্ধ আর মানে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 7 মিটার। এটা যেহেতু মিটারে ছিল, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? অতএব এই জায়গায় উত্তর লিখবো, অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 7 মিটার। এটা লিখলেই কমপ্লিট। এবার পরের অঙ্কটায় আসি আমরা। 20-2 বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক আর ভূমির ব্যাসার্ধ হলো আর বর্গ একক। তাহলে তাদের আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি এর মান কত? তাহলে দেখো, এবারে 2 দেখো। প্রথমেই আমার কি বলেছে, যে বক্রতলের ক্ষেত্রফল সি। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের আর বলেছে ভূমির ব্যাসার্ধ আর, আয়তন ভি। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম, ধরি উচ্চতা ইকুয়াল টু 23 মিটার। উচ্চতাটা ধরলাম 23 মিটার। অতএব বক্রতলের ক্ষেত্রফল কত? অতএব বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর এইচ এত বর্গমিটার। আবার বক্রতলের ক্ষেত্রফল এখানে বলে দিয়েছে সি। আচ্ছা, আর অতএব আর আয়তন বলে দিয়েছে ভি। ও আয়তনের সূত্র কি? আয়তন
ইকুয়াল টু আয়তন এখানে সি বলে দিয়েছে, আয়তন সি সমান আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর বক্রতলের ক্ষেত্রফলটা আবার কি বলেছিল, ও বক্রতলের ক্ষেত্রফলটা সি বলেছিল আর আয়তনটা বলেছে ভি। এইটা হলো সি। অতএব অতএব সি আর বাই ভি, তাহলে সির মান কত, 2 পাই আর এইচ, এই যে সির মান এইটা, ইন্টু আর, আর ভির মান কত, পাই আর স্কোয়ার, মানে আর স্কোয়ার মানে আর দুবার, আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এখানে এইচ এইচ কেটে গেল, একটা আর কেটে গেল, এই একটা আর কেটে গেল, এই পাই পাই কেটে গেল, পড়ে রইল 2। তাহলে এটাই হলো অ্যান্সার। এইবার 3-এরটা করব। 3-এরটা বলেছে একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 মিটার আর বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার হলে আয়তন কত। তাহলে এখানে উচ্চতা বলে দিয়েছে, উচ্চতা ইকুয়াল টু কত, 14 মিটার। তাহলে ধরলাম ব্যাসার্ধ, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু কত, আর মিটার। উচ্চতা এইচ সমান লিখবি, উচ্চতা এইচ সমান 14 মিটার আর ব্যাসার্ধ সমান আর মিটার। এবার আমার বলে দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল 264। অতএব বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, অতএব বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, সূত্র কি রে, সূত্র হলো 2 পাই আর এইচ, এত বর্গমিটার। আর ও আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, এটা আয়তনের সূত্র, এত ঘনমিটার। এইবার আমার বলে দিয়েছে আয়তন বের করতে বলেছে, বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। অতএব শর্তানুযায়ী এই 2 পাই আর এইচ এইটা সমান বলে দিয়েছে 264। এইবার এখানে 2-এর মান বসালাম, পাই এর মান বসালাম 22/7, পাই এর মানও বসালাম, আচ্ছা ইন্টু, আচ্ছা ইন্টু আর এর মান আমি জানি না, আর এইচ এর মান বসালাম 14, এইটা সমান 264। তাহলে দেখো, তাহলে শুধু আর সমান কত, 264 ইন্টু, এপাশে একটু কেটে, আচ্ছা এপাশে নিয়ে যাই সব, 1-2 ইন্টু 7-22 ইন্টু 1-14। এইবার 7 দিয়ে 14 রে কাটলাম, 7×2 = 14, এইটা 11 দিয়ে কাটলাম, 11×2 = 22, 11 দিয়ে কাটলে 11×2 = 22 আর 4, 4×11 = 44, আবার 2 দিয়ে কাটলে কত, 12×2 = 24, আবার 2 দিয়ে কাটলে কত, 6×2 = 12, আবার 2 দিয়ে কাটলে কত, 3×2 = 6। তাহলে আর এর মান কত দাঁড়ালো, 3। আর এর মান দাঁড়ালো আমার 3 এখানে, অর্থাৎ, আচ্ছা অতএব এবার আয়তন, তাহলে আমার চেয়েছে আয়তন, অতএব আয়তনের সূত্র, অতএব আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, এত ঘন মিটার। তাহলে পাই এর মান 22/7, আর এর মান কত, এখানে পেলাম 3, তাহলে স্কোয়ারে আছে, তাহলে 3 × 3 দুবার লিখলাম স্কোয়ার মানে, আর এইচ এর মান আমার 14 ছিল, এত ঘনমিটার। তাহলে 7×2 = 14, তাহলে এখানে পড়ে রইল 22 × 3 × 3 × 2, তাহলে হবে কত, এইগুলো গুণ করলে হবে 396, 396 এত ঘন সেমি, ঘন। ওফ, এই অঙ্কটা সবকটা সেমিতে আছে, আমার প্রথম থেকেই ভুল হয়ে গেছে, এইটা প্রত্যেকটা সেমি, তাহলে এটাও সেমি, তাহলে এখানেও কি, এটাও সেমি হবে, এটাও সেমি, জাস্ট মিটারের জায়গায় সব সেমি, একটু দেখা মিস হয়ে গেছে। তাহলে এটাও সেমি আর এটাও সেমি। ব্যাস, এবার 4,
চার বলেছে দুটো লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত এত 1:2 আর ভূমির পরিধির অনুপাত 3:4, তাহলে তাদের আয়তনের অনুপাত কত? তাহলে উচ্চতার অনুপাত, ধরি চোঙ দুটির উচ্চতা H1 ও H2 একক, যেহেতু এটা মিটার টিটার কিচ্ছু নেই এই জায়গায়, আর ভূমির পরিধির অনুপাত। তাহলে ভূমির পরিধির সূত্র কি? অতএব ধরি চোঙ দুটির ভূমির পরিধি, ধরি চোঙ দুটোর ভূমির পরিধি, একটা ধরলাম 2πr1 ও 2πr2। আচ্ছা, এইবার আমার বলে দিয়েছে উচ্চতার অনুপাত এত, অতএব H1:H2 সমান 1:2 ও 2πr1:2πr2 এইটা সমান 3:4। তাহলে দুই পাশ থেকে 2π বাদ, তাহলে r1:r2 সমান 3:4। তাহলে r1 আর r2 মান হলো 3:4। তাহলে তাদের আয়তনের অনুপাত কত? অতএব আয়তনের সূত্র কি? πr² h ইস্টু πr² h। অতএব এই জায়গাটায় লিখে নিবি আয়তনের অনুপাত, এইটা লিখে নিতে হবে আয়তনের অনুপাত, এইটা সমান আয়তনের অনুপাত সমান এইটা ইস্টু এটা। এবার এটা 1 আর এটা 2 আগের দিনের মতো। তাহলে দুই পাশ থেকে পাই বাদ, আর 1 এর মান কত? এই যে 3 এর স্কোয়ার, এটা স্কোয়ার আছে বলে, আর H1 এর মান কত? 1 ইস্টু r2 এর মান কত? 4 এর স্কোয়ার ইস্টু H2 এর মান কত? 2। তাহলে 3 এর স্কোয়ার 9 আর 4 এর স্কোয়ার 16, 16 দুগুণ 32। তাহলে তাদের আয়তনের অনুপাত হলো 9:32। এবার 5-এর অঙ্কটা বলেছে একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 50%, বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, তাহলে আয়তনের কি পরিবর্তন হবে? তাহলে ধরে নিলাম, এটা ধরে নিচ্ছি যে ধরি উচ্চতা ইকুয়াল টু দেখ, ধরি উচ্চতা ইকুয়াল টু 2 একক ও না ব্যাসার্ধ ইকুয়াল টু 2 একক। এবার বলেছে ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো, তাহলে ব্যাসার্ধ 50% হ্রাস হলে 2 মিনিট হবে 1 একক, কারণ 2 এর হাফ হলো 1 আর উচ্চতা 50% বৃদ্ধি হলে হবে 2 ছিল, তাহলে 2 এর 50% বৃদ্ধি করলে কত হবে? 2 এর 50% বৃদ্ধি করলে কত? যদি 100% করি তাহলে 4 হবে, তাহলে 50% করলে কত হবে? 3 একক। এইবার বলেছে আয়তনের কি পরিবর্তন হবে? তার অতএব প্রথমে আয়তন ইকুয়াল টু πr² h ইকুয়াল টু পাই 2 এর স্কোয়ার ইন্টু 2, তাহলে কত? 2 এর স্কোয়ার মানে 4, তাহলে 4 দুগুণ 8, তাহলে 8 পাই এত ঘন একক।
তাহলে দেখ, প্রথমে আয়তন ছিল কত পাই, প্রথমে ব্যাসার্ধ ছিল 2, তাই আর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, আর প্রথমে উচ্চতা ছিল 8, তাই এইচের জায়গায় 2, তাহলে 4 2 কত, 2 2 কত 4, আর 4 2 8, তাহলে 8 পাই। আর পরের আয়তন কত হয়েছে, 50% কমে গিয়ে 1 হয়েছে 2টা, আর এটা 50% বেড়ে 3 হয়েছে, তাহলে পাই আর স্কোয়ার এইচ, মানে পাই আর এখানে 1, তাই 1 এর স্কোয়ার ইন্টু এইচ এর মান 3, তাহলে 1 এর স্কোয়ার 1 ইন্টু 3 মানে 3 1 কে 3, আর এই পাই তাহলে 3 পাই। তাহলে পরে এইটা আয়তন, তাহলে আয়তন কমেছে কতটা, প্রথমে ছিল 8 পাই আর পরে হয়েছে 3 পাই, তাহলে কমেছে কত, 8 পাই মাইনাস 3 পাই সমান কত, 5 পাই। এইবার দেখ 8 পাইয়ে কমেছে কত, এর আগে বের করলাম 5 পাই, তাহলে শতকরা বলেছে, তাহলে একে কত আর 100-তে কত, একে হলো কত 5 পাই বা 8 পাই, আর 100-তে কত, যা ছিল এর সাথে 100 গুণ করতে হবে। তাহলে দেখ পাই পাই কেটে গেল, 4 2 8 আর 4 25 100, তাহলে রয়ে গেল 25 ইন্টু 5, তাহলে 5 25 কত, 125, সরি এটা ভুল হয়ে গেছে, 4 আমি নিজে, তাহলে দেখ 5 পাই বাই 8 পাই, পাই পাই কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো 25 আর 5, 5 25 125 বাই 2, তাহলে কত 62.5%, তাহলে আয়তন 62.5% কমে গেছে, ব্যাস।